সারা বছর সাগর নদীতে নির্বিচারে মাছ ধরার ফলে প্রজনন ব্যাহত হওয়ায় মাছের প্রাপ্যতা কমে যাচ্ছে এমন অভিযোগ গবেষকদের। আর তাই মাছের সুষ্ঠু বেড়ে ওঠা নিশ্চিত করতে প্রশাসন 25 সেপ্টেম্বর থেকে 9 অক্টোবর মৎস্য শিকারে নিষেধাজ্ঞা দেয়। বিশেষ করে শরীয়তপুর, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী ও ভোলা জেলার নদী এলাকায় মাছ শিকার, মাছ সংরক্ষণ, আহরণ, বাজারজাত ও মজুতকরণ নিষিদ্ধ করা হয়। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। এসব জেলার নদীতে জাল ফেলে নির্বিচারে মা ইলিশ ধরছেন জেলেরা। কারণ হিসেবে তারা বলছেন, সরকারের কোনো বিকল্প কোনো ব্যবস্থা আমাদের করে না। তাহলে সরকার তো আমাদের জন্য কোনো ব্যবস্থা করলো না, এটার কারণটা কি? আর প্রশাসন বলছে তাদের কঠোর অবস্থানের কথা। আমরা কঠোরভাবে বিষয়টা মনিটরিং করব, কারণ এটা আমাদের জাতীয় সম্পদ এবং ইলিশের একটা ক্রমাগতভাবে যে ইলিশ হ্রাস পাচ্ছে এটার কারণে। তাদের জন্য কোনো প্রণোদনার ব্যবস্থা নেই, তবে তাদের প্রণোদনার জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব প্রেরণ করেছি। গবেষণায় দেখা গেছে দেশের মোট চাহিদার 25% ইলিশ পাওয়া যায় দ্বীপ জেলা ভোলায়। জেলার অন্তত 8 লাখ মানুষের জীবিকা ইলিশ নির্ভর। এখন চলছে নিষেধাজ্ঞা, তাই পরিবার পরিজন নিয়ে চরম সংকটে তারা। একই অবস্থা চাঁদপুর, শরীয়তপুর ও নোয়াখালীতেও। আমার ফলাঞ্চলেন সব না খাইয়া কষ্টে আছে। এবারে যে আমার এই যে জেলেদের বাইর এমন কোনো ইনকাম নাই যে 10 দিন কি বাইরে একদিন বইয়া খাইব। আমরা নিশ্চয়ই এখন মনে করেন যে ভিখারির মতো সাইজা চলতেছি। ছেলে পেলে ধরেন কেউ 6-7-এ পড়ছে, কেউ 8 পর্যন্ত পড়ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে তাদের পড়ালেখাটা পর্যন্ত বন্ধ। মাছ ধরার উপর নিষেধাজ্ঞা কার্যকর করতে হলে গরিব জেলেদের জন্য স্বল্প মেয়াদে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা দরকার বলে মনে করেন বিশেষজ্ঞরা। নজরুল ইসলাম তমাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।